أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক সহ অন্যান্য আলোচকবৃন্দ, ইসলামী সংগঠনের সম্মানিত সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট মুসাল্লিন একরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই মহতী জলসা ইতিমধ্যেই আপনারা জেনেছেন, শুনেছেন যে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাদ আসর থেকে হয়তো আলোচনা চলছে, তাছাড়া বাদ মাগরিব আলোচনা হয়েছে, মাঝখানে আমাদের এশার সালাত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা এখন দ্বিতীয় বক্তা এবং প্রধান বক্তার আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার আগে উদ্বোধনী বক্তব্যের জন্য আমার আল্লাহ তাআলা কিছু সুযোগ করে দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর মাহফিল কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের, তাদের মাধ্যমে, যে আপনারা উদ্বোধনী বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। আমি উদ্বোধনী বক্তব্য আর সাথে আমার কিছু সংক্ষিপ্ত নাসিহা, উপদেশ আমি একসাথে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন দলিল ভিত্তিক হয় এবং আপনারাও শুনবেন মনোযোগ সহকারে, সেগুলো যেন আমলযোগ্য হয়, এমন কথাই যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ভামান তালাব ইসলামের সংগঠনের এই যে আজকে 29তম বার্ষিক ওয়াজ মাহফিল, সুবহানাল্লাহ, তার মানে এর আগে 28 বছর কি হয়েছে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই 28 বছর অতীত হতে গিয়ে অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক মহিলা, অনেক পুরুষ মৃত্যুবরণ করেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করছি, ফি হালাতিস সফর, আমরা সফরে আছি, সফররত অবস্থায় দোয়া করছি যে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন, বলুন আমিন। অনেকেই হয়তো আমাদের সভাপতি সাহেবের বাবা এই যে সামনে বসতেন ওয়াজ শোনার জন্য, আল্লাহু আকবার। এভাবে অনেকের বাবা মা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করলাম। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে তো সবকিছুই আমলের দরজা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় না, শেষ হয়ে যায়, সমাপ্ত, যেটা আমরা দেখি। কিন্তু হাদিসে বলা হয়েছে 3টি আমল চলমান থাকে। 3টি আমলের মধ্যে সদকা জারিয়া, এই যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যা আছে, রাস্তাঘাট আপনারা করছেন আল্লাহর হস্তে, এইটার আমল চলতে থাকবে আলহামদুলিল্লাহ। তারপরে এমন জ্ঞান, যে জ্ঞান এর মাধ্যমে একজন ব্যক্তি তার রবকে চিনতে পারে, তার নবীকে চিনতে পারে, পরিচয় পায় এবং নিজের করণীয় বর্জনীয় সম্পর্কে অবগত হতে পারে, এমন জ্ঞান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে এটাও এর সওয়াব আপনি পেতে থাকবেন মৃত্যুর পরে। আশা করি আপনারা যে মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুল কোরআন ও সুন্নাহ, এই মাদ্রাসা আপনাদের জন্য সদকা জারিয়া এবং উপকারী ইলমের মাধ্যম হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে আপনার তৈরি হবে আওলাদে সালেহিন ইয়াদুল্লাহ, সৎ সন্তান যদি আপনি রেখে যেতে পারেন। সৎ সন্তান রেখে গেলে সেটা এই সৎ সন্তান দোয়া করবে আপনার আমার জন্য, বাস আপনারা আমরা কবরে থেকে এই দোয়া আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে যাব, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এই 3টা
আরো দুইটা আছে। তার মধ্যে চতুর্থ হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি দান করে, কেউ যদি কি করে, দান করে, তাহলে এই দানের সওয়াবও তিনি পাবেন। সাহাবী সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে ছিলেন, সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে তিনি বললেন যে আমার মা মৃত্যুবরণ করেছেন, আমার মা যদি কোনো কথা বলতে পারতেন তাহলে আমার মা হয়তো কিছু দান করতেন, আমি যদি তার পক্ষ থেকে কোনো কিছু দান করি তাহলে আমার মা কি সওয়াব পাবে সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ পাবে। তো তিনি একটা বাগান আল্লাহর রাস্তে কি করে দিলেন, দান করে দিলেন তার মায়ের পক্ষ থেকে। এই জন্য আপনাদের আমাদের মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কিছু দান করি, আজকে তো দানেরও ব্যাপার আছে তাই না, আজকে কালেকশন আছে, এই মাদ্রাসার কালেকশন আছে। মাদ্রাসার আমি দেখে আসলাম, এখন অনেক সুন্দর পরিবেশে অনেক সুন্দর মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন। এইটা আপনাদের জন্য, আপনাদের এলাকার জন্য, আপনাদের এই অঞ্চলের জন্য, বিশেষ করে আপনাদের এই গ্রামের জন্য অনেক মানে আলো এবং আলো বা এই জ্যোতি ছড়াবে ইনশাল্লাহ। এটা অদূর ভবিষ্যতে সেটা আপনার ফলাফল পাবেন, এখনো পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এখনো তো পাওয়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার পক্ষ থেকে দান করলে কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, আপনারা দান করবেন। তারপরে পঞ্চম বিষয়, একজন ব্যক্তি যখন মারা যায় তার মৃত্যুর পরেও পায়, সেটা হলো কি ইস্তেগফার আল মুসলিমিন। জীবিত মুসলিমেরা যদি মৃত মুসলিম নরনারীর জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেই দোয়াটাও কিন্তু তারা পান। আজকে আমরা কি করলাম, দোয়া করলাম, আজকে আমরা ক্ষমা প্রার্থনা করলাম, কাদের জন্য, মৃত ব্যক্তির জন্য, তাহলে তারা এই দোয়া পাবেন ইনশাআল্লাহ। এছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন করা 3 দিন পরে, 40 দিন পরে, 6 মাস পরে, বা মৃত্যু বার্ষিকী পালন করা, এগুলো আসলে কোরআন সুন্নাতে নাই, না আছে হানাফি মাযহাবের কোন কিতাব পুস্তকে, না আছে আহলুল হাদিস যারা আমরা কোরআন সুন্নাহকে ফলো করি, কোরআন সুন্নাহকে সালাফে সালেহিন তথা সাহাবায়ে ইকরামের অনুযায়ী বুঝি, আমাদের নিকটও নাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? খাবার আয়োজন করে না, একজন ব্যক্তি মারা গেল, মহিলা বা পুরুষ, বাবা মা ভাই বোন কেউ মৃত্যুবরণ করছে, তার পক্ষ থেকে খাবার আয়োজন করা হয় না, এটা আমরা করবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আচ্ছা, আরেকটা হাদিস মৃত্যু সংক্রান্তই আমি বলি আপনাদেরকে। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবা আল মাইয়িত সালাসা, একজন মৃত ব্যক্তির সাথে যায়, মৃত্যুর ব্যক্তির সাথে যায় 3টা জিনিস। ফায়ার যে ইসলামে 2টা ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা ওখানে থাকে। ইয়ার যে আহলুহু ওয়া মালুহু, দাফন করা শেষ হলো, তার পরিবার ফিরে আসে, তার সাথে যে খাটিয়া সহ যা যা নিয়ে যাওয়া হয়েছে সেটাও ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা বাকি থাকে, কি এটা, এটার নাম কি, ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা থাকে। যদি আপনি আমল ভালো করে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি সেখানে ফল পাবেন, জান্নাত পেয়ে যাবেন। আর যদি আমলের মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে আপনাকে ওই জাহান্নাম বা কবর আযাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার জান্নাতমুখী হওয়া, কবরের আযাব থেকে বাঁচার একটা পথ আল্লাহ তাআলা করে দিন, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা আজকে ওয়াজ শুনবেন, এই ওয়াজ শোনা বোঝা, অনেক মানুষ আছে দেখেন মানুষ শুনতে চায় না। একটা কথা শুনে যদি বুঝতে চায় না, বুঝে যদি কাজ করতে চায় না, কাজ করতে চায় না, শুনতেই চায় না। অনেক মানুষ আছে ওয়াজ মাহফিলে আসে না, ওই বাজারে বন্দরে ঘোরাফেরা করছে, অনেকেই আছে, মহিলা পুরুষ আছে, বাড়িতে বসে আছে, চা স্টলে আছে। এটা সারা বাংলাদেশের এটা ব্যবস্থা, শুধু আপনাদের এখানে না। তো এখন
এই ওয়াজটা শুনবেন, বুঝবেন, তারপরে কি আমলে পরিণত করবেন ইনশাল্লাহ। এই নিয়ত করে আপনারা বসবেন ইনশাল্লাহ। আর যারা বক্তব্য দেবেন, খতিব সাহেবেরা যারা বক্তা সাহেবেরা, তারাও ইনশাল্লাহ এমন ভাবে কথা বলবেন যে যাতে করে মানুষ কিছু পাথেও নিয়ে যেতে পারে, কিছু যেন নিয়ে যেতে পারে, তারা যেন শিখে এই কথাগুলো। আপনাদেরকে বললাম, আমি সংক্ষিপ্ত শেষ করব, অল্প কয়েক মিনিটই শেষ করে দিব, কারণ আপনারা বক্তাদের আছে কি বলে অপেক্ষায় আছেন। আর সভাপতি, প্রধান অতিথিদের এদের বক্তব্য বেশি মানুষ শুনতেও চায় না। কথা বুঝতে পেরেছেন? কারণ কি, ও বক্তাদেরকে টার্গেট নেই, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তাদের আলোচনা শুনতে হবে। তো যাই হোক, তারপরও আপনাদেরকে কিছু তো বলতে হবে। আসছি দূরে থেকে না, আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আর আমি থাকি নারায়ণগঞ্জে। পাঁচমুখী মাদ্রাসার এই যে আমাদের অনেক ছাত্র এখানে আছে, আমাদের শেখ রবিউল্লাহ সহ, রবিউল্লাহ পরিবার সহ অনেকে এখানে আমাদের ছাত্র আছে, অনেকে আছে। যাই হোক, আমি আপনাদেরকে শিক্ষার উপরে দু একটা কথা বলতে চাই। শিক্ষার উপরে কথা হলো, আমি যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, কু আনফুসাকুম, কু মানে বাঁচাও, রক্ষা করো, হেফাজত করো, আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনদের, নারা কি থেকে, আগুন থেকে। কিসের আগুন এটা? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে রক্ষা করো। তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য কি করতে হবে? পরিবার পরিজনদেরকে কি করতে হবে জানেন? মরু হোম, তাদেরকে নির্দেশ দাও, বিতাআতিল্লাহ, আল্লাহর ইতাআতের, আল্লাহর আনুগত্যের, আল্লাহর আনুগত্যের কথা তাদেরকে বলো। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে তোমরা কি বলো? আল্লাহর ইতাআতের, আল্লাহর আনুগত্যের কথা বলো। আল্লাহর আনুগত্য মানে তাওহীদপন্থী হতে হবে, শিরক বর্জন করতে হবে, সুন্নাহকে ফলো করতে হবে, বিদআতকে পরিহার করতে হবে। তাছাড়া আপনার ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিতে হবে, সিয়াম পালন করার যে ইসলামী বিধি রুকুনগুলো আছে, ইসলামের রুকুন, সেটা পালন করতে হবে। হজ্জের যদি আপনি লায়ক হয়ে যান, পর্যাপ্ত সম্পদ থাকে, যাতায়াত সহ, আরো খরচপাতি সহ, তাহলে আপনি কি করবেন? আপনি হজ করবেন। সমাজকে ভালো রাখার জন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। সমাজকে ভালো করতে হবে আপনাকে। নিজেই শুধু ভালো থাকলেন তা কিন্তু না, আপনাকে সমাজকে নিয়ে চিন্তা করতে হবে। এখন সমাজে কি হয়েছে জানেন? শিক্ষার আলো নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানগুলো কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। সেখানে পড়ালেখার মান একেবারে নাই বললেই চলে। বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে হয়তো কিছু আছে, তবে আপনাদের মাদ্রাসায়, যে মাদ্রাসা দারুল কোরআন ওয়াস সুন্নাহ, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পড়ালেখার মান ভালো বলে আমি মনে করি। আরো ভালো করা প্রয়োজন বলে এটাও মনে করি। কথা বুঝেছেন? তাহলে আপনাকে এই যে ছোট ছোট বাচ্চারা, এখন তো মাদ্রাসা বা স্কুল বা কিন্ডার গার্ডেন আপনাদের এদিকে তো থাকার কথা, এগুলো আছে না? নাই? আছে। তাহলে 4 বছরের বাচ্চা সন্তান হয়েছে, ছেলে মেয়ে, তাদেরকে কোথায় ভর্তি করা হচ্ছে? কোথায়? ওই কিন্ডার গার্ডেনে ভর্তি করতেছেন বা মাদ্রাসায় ভর্তি করতেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে মোট কথা ভর্তি করতেছেন। এটা করবেন, এটা করার দরকার আছে। এক সময় 8 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল, স্কুলে ভর্তি করার কোনো ছিল না, সুযোগ ছিল না, প্রতিষ্ঠানই ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে কি হয়ে গেছে? প্রতিষ্ঠান হয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলো মুসলিমেরাই পরিচালনা করে। এই হিসাবে মাদ্রাসাতে শুধু পড়লেই কোরআন হাদিস পড়বে আর কিন্ডার গার্ডেনে পড়লেই কোরআন হাদিস পড়বে না, এটা কিন্তু ধারণা মাথা থেকে বের করতে হবে। কারণ যে এই ছাত্র ছাত্রীগুলো কাদের বলেন তো? মুসলিমদের। তাহলে মুসলিমদের ছেলেদেরকে মুসলিমদের
এই আকীদা, আদব এগুলো শিখাতে হবে কি হবে না বলেন? হবে। এক সময় মাদ্রাসায় পড়লে আপনার বাংলা ইংরেজি পড়ানো হতো না, এক সময় ছিল না? বাংলা পড়াতো না, ইংরেজি পড়াতো না। কারণ ইংরেজি পড়ালে ও কি হয়ে যাবে? ইংরেজ হয়ে যাবে। ইংরেজ হয়ে ওকে মানে ইংরেজরা নিয়ে চলে যাবে। কিন্তু এখন কি তা আছে? এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে কি আছে? মাদ্রাসাগুলোতে বাংলা পড়ানো হয়, মাদ্রাসাতে আপনার ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসাতে আপনার গণিত পড়ানো হয়, মাদ্রাসাতে আপনার আইসিটি সহ বিজ্ঞানের অনেক কিছু, ভূগোল, সবকিছু, সমাজ বিজ্ঞান পড়ানো হয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আল কোরআনুল কারীম, যার জ্ঞান অর্জন করা আমাদের আপনাদের জন্য, প্রতিটি মুসলিমের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সেটাও হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসা পড়লে এখন আপনার ছেলে যদি পেলে নার্সারি থেকে, পেলে শ্রেণী 4 বছর, নার্সারি শ্রেণী 5 বছর, প্রথম শ্রেণী 6 বছর, এই ছেলে মেয়েগুলো যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে জেনারেল ওই প্রতিষ্ঠান যেগুলো চলতেছে, যেখানে আরবির কোনো কিছু নাই, শেখানো হয় না, আকীদা শেখানো হয় না, আমল শেখানো হয় না, সালাম শেখানো হয় না, ঘুমের দোয়া শেখানো হয় না, ঘুম থেকে জাগার দোয়া শেখানো হয় না, বাড়ি থেকে বের হওয়ার দোয়া শেখানো হয় না, বাড়িতে প্রবেশ করার দোয়া শেখানো হয় না, ওযুর পদ্ধতি শেখানো হয় না, ওযুর দোয়া শেখানো হয় না, সালাতের নিয়ম কানুনের ব্যাপারে একেবারে বাকলাম অজ্ঞ থাকে, ওইসব প্রতিষ্ঠানে যা পড়বে তা কোথায় আছে? আপনার মাদ্রাসায় পড়া হচ্ছে। অতিরিক্ত আপনার আমার জন্য অভিভাবক হিসাবে যেটা ফরজ, সেটাও আপনি এখানে পাচ্ছেন। তাহলে কোনটা ভালো বলেন? আপনার মাদ্রাসা পড়ুয়া ছাত্র একেবারে 4 বছর 5 বছরের ছেলেকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো কোন হাত বাড়িয়ে দিবে মুসাফা করার জন্য? বলেন, ডান হাত বাড়ায় দিবে। আর যদি এইরকম জেনারেল শিক্ষিত প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনারা আবার রাগ করবেন না যে আমাদের এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি বদনাম করবেন না। বদনাম করবো না, আপনারা এটা চালু করেন, তাহলে আপনাদের ওখানে আমাদের এখানে সব সমান হয়ে যাবে। ওরা আসসালামু আলাইকুম বললে কোন হাত বাড়ায় দেয়? হ্যাঁ, বাম হাত বাড়ায় দেয়। শেখানো হয় না তাদেরকে শেখানো হয় না, অথচ তারা মুসলিমের ঘরানার সন্তান। বলা হয় যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? আমাদের ছাত্রছাত্রীরা মাদ্রাসা পড়ুয়া, তারা বলে কি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আছে। আমাদের নবীর নাম কি? আমাদের ছাত্রছাত্রীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খাবার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। খাবার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এগুলো ছোট ছোট বাচ্চারা বলতে পারে। টয়লেটে যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার দোয়া কি? মলমূত্র ত্যাগ করে এই যে গুফরানাকে, মাশাআল্লাহ, ছোট বাচ্চা বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট বাচ্চারা কিন্তু তা পারে। তাহলে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে এই যে আপনাদের উদ্যোগে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে, 3 বছরের ছেলেরা, 3 মানে 8 বছরের ছেলেরা, 7-8 বছরের ছেলেরা, ক্লাস 3-র যে ছেলে মেয়েরা আছে, আলহামদুলিল্লাহ, এরা জানাজার দোয়া পারে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক অভিভাবকের নিয়ত হলো কি যে আমি মাদ্রাসায় পড়াই যেন শুধু জানাজাটা পড়াইতে পারে। নিয়তের মধ্যে কি আছে? দুর্বলতা। ও শুধু জানাজার নিয়ত করেছে না, আপনাকে নিয়ত করতে হবে আমার ছেলেটা পড়ালেখা করে, মেয়েদেরও এখন মক্কা মদিনাতে যাওয়ার ব্যবস্থা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে পড়ালেখা করে দেশ বিদেশে ভালো প্রতিষ্ঠানে পড়বে এবং দিনের কাজ করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বললাম যে আপনারা মাদ্রাসায় পড়াবেন, তাহলে এই যে দৈনন্দিন যে দোয়াগুলো আছে, সকালের দোয়া আপনারা পড়েন না, কিন্তু আমাদের এই ছোট্ট মনেরা প্রথম শ্রেণী 2য় শ্রেণীতে যারা পড়ে তারা কিন্তু দোয়া পারে।
আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর দোয়া পারে। আয়াতুল কুরসি অনেক মুরব্বীরা পারে না, আছে অনেক মুরব্বীরা আপনার আয়াতুল কুরসি, অনেক মা ও বোনেরা আয়াতুল কুরসি পারে না। আয়াতুল কুরসি আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে, বাস তারা কিন্তু পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এভাবে কত দোয়া যে আছে বলতে পারে তারা। সাইয়্যিদুল ইস্তিগফার আছে না নাই বলেন তো দেখি? সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা দোয়া আছে, এটা কি অনেকে পারে না, মা ও বোনেরাও পারে না অনেকে, কারণ শিখে নাই, শেখানো হয় না। তো যাই হোক, আমি এখন যেটা বলতেছিলাম যে আপনারা এই ছেলে এবং মেয়েদেরকে কোথায় পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ালে আপনি কি পাবেন বলেন? কি পাবেন? সব পাবেন। একের মধ্যে 2, একের মধ্যে 3, একের মধ্যে 4, একের মধ্যে সব আছে। বলেন আলহামদুলিল্লাহ। আছে না নাই? আমি একটা আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দিবেন। এদিকে তাকান, বক্তা আসছেন, বক্তা বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমি এখন বক্তা, আপনাদের সম্মুখে কথা বলছি, আপনি আমাদের দিকে তাকাবেন, কারণ আপনারা ছাত্র, আমি এখন শিক্ষক। শিক্ষক যদি শ্রেণী কক্ষে অন্যদিকে তাকায়, ওই ছাত্র বিচার করবে কি করবে না? শিক্ষক করবে। তো যাই হোক, একজন ব্যক্তি একটা ভাষা জানে, একজন ব্যক্তি কয় ভাষা জানে? একটা ভাষা জানে। আর একজন ব্যক্তি, মা বোনেরা আপনারা ভালো করে বুঝবেন, মা বোনেরা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের পুরো পরিবেশটাই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। একজন ব্যক্তি একটা ভাষা জানে, আর একজন ব্যক্তি 2টা ভাষা জানে। এখন কে নাই শুনেন ভাই, এই যে কথা শুনেন আপনারা, একজন একটা ভাষা জানে, আর একজন কয়টা ভাষা জানে? 2 ভাষা জানে। কেটা ভালো? 2 ভাষাওয়ালা ভালো। বুদ্ধিমান কেটা? 2 ভাষা জানেওয়ালা। ঠিক এইরকমই একজন ব্যক্তি 3 ভাষা জানে, আর একজনের 2 ভাষা জানে। কোনটা ভালো? হ্যাঁ, 3টা যে জানে সেটা। আচ্ছা, এই যে আপনার জেনারেল যেগুলো স্কুল আছে, এগুলো তো কয়টা ভাষা আছে? 2টা আছে, বাংলা এবং ইংরেজি আছে। আর আমাদের মাদ্রাসাগুলো তো কয় ভাষা আছে? 3 ভাষা আছে। তাহলে কোনটা ভালো? মাদ্রাসা ভালো, মাদ্রাসাটা ভালো। ওরা ওদের মেধাটাকে বেশি কাজে লাগাইছে। এই জন্য যত পাবলিক পরীক্ষা হচ্ছে, বেশিরভাগ ছাত্র কোথাকার? মাদ্রাসার। বলেন আলহামদুলিল্লাহ। এই হিসাবে আপনারা যে মনে করছেন যে স্কুলে পড়িয়ে আমি খুব লাভবান, না, লাভবান না। মাদ্রাসায় পড়েছেন যারা, পড়িয়েছেন তারা হলেন লাভবান, আপনারা হলেন সফল। কোন দিক থেকে? আপনার 5ম শ্রেণী পড়িয়ে বা 8ম শ্রেণী পড়িয়ে বা দাখিল পাস করিয়ে যদি আপনি স্কুলে কলেজে ভর্তি করতে চান, এই ছেলে এই মেয়ে ভর্তি হতে পারবে। কিন্তু স্কুল থেকে দাখিল, ওই যে এসএসসি পাস করে যদি আপনি কোথায় নিয়ে আসেন? মাদ্রাসা নিয়ে আসেন, তাহলে ও কোন ক্লাসে ভর্তির যোগ্য হবে বলেন? চতুর্থ পারবে না। আরবি তো বকলম, আরবি তো জানে না, আরবি ভাষা বুঝে না, কোরআন পড়তে পারে না, তাজবিদ জানে না একেবারে। তাহলে লসে কে আছে বলেন? এই যে 2 ভাষাওয়ালারা লসে আছে। অথচ সমাজে এটাকে কি দেওয়া হচ্ছে? এটাই হলো মানে এরা হলো বুদ্ধিমান বেশি, আসলে বোকা। এই বোকাদের দেখেন কেমন হবে, যে যত বয়স বাড়বে তত এর বোকামি বাড়বে, এর কষ্ট বাড়বে। যত মৃত্যুর দিকে যাবেন আপনি, তত আপনার টেনশন বাড়বে যে আপনার ছেলেকে কেন এই পড়াটা পড়িয়েছেন। আপনার ছেলে তো প্রস্তাব করে দাঁড়িয়ে, বাম হাতে খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, নেশা দ্রব্য, এই যে নেশা, সিগারেট খাচ্ছে। হ্যাঁ, আছে না নাই? বেহায়া, বেশরম, যত ধরনের অনিয়ম আছে সব তার ভিতরে আছে। গাঁজা খাচ্ছে, নেশা দ্রব্য, আরো অনেক কিছু আছে, এগুলো খাচ্ছে। যে এইগুলো থেকে আপনি যত সামনে যাবেন তত কিন্তু আপনার টেনশন বাড়বে। আর মাদ্রাসা ছাত্র কি কোনো বিড়ি খায় দেখছেন কোনোদিন? জর্দা, জর্দা তো খায়, আবার ছাত্ররা খায় না। আবার এরা হানাফি মাযহাব একটা ফতোয়া আছে, জর্দা খাওয়া একটু মাকরু। মাকরু মানে কি জানেন? অপছন্দনীয়, অপছন্দনীয় খেয়ে নিত। এখন এটা, এই যে জর্দা খায়, জর্দা যদি খান এটা কিন্তু মাকরু। আর আমাদের আহলুল হাদিসদের এটা হারাম একেবারে। জর্দা যারা বিক্রি করতেছেন বাজারে, তারা তো বিক্রি বন্ধ করেন। সিগারেট যারা বন্ধ করছেন, বন্ধ করেন, তারা একই মাপের সব।
গুল খায় অনেকে, আবার মহিলারাও কি করে গুল দেয়, এই গুলের মধ্যেও কিন্তু এটাও নেশা, এটাও নিষেধ একেবারে। তো আমি বলতে চাচ্ছিলাম, আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আমি আহ্বান জানাবো, যে প্রতিষ্ঠানটা গড়েছেন এই প্রতিষ্ঠানটাকে আপনারা ধরে রাখবেন। শুধু এই 80 জন যুবকদের এই সভাপতি সাহেব আর ওই 80 জনেরই দায়িত্ব তা কিন্তু না, এটা প্রতিটা মহিলার এটা দায়িত্ব, প্রতিটা পুরুষের এটা দায়িত্ব, শুধু আহলুল হাদিসদের দায়িত্ব এটাই না, এটা হানাফি ভাইদের দায়িত্ব, সমগ্র মুসলিম উম্মার দায়িত্ব। এই হিসাবে এই প্রতিষ্ঠানটাকে আপনারা এগিয়ে নেবেন। আর দেখবেন যে আমাদের যত ভুল ত্রুটি হচ্ছে, যত আমরা এই কাজটা করছি না, ওইটা ভুল হয়ে যাচ্ছে, ভুলের মূল হলো কি জানেন? মূর্খতা। ভুলটা কেন হয় মানুষের? মূর্খতা, অজ্ঞতা। আর এই শিক্ষার মাধ্যমে সেটা অজ্ঞতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অতএব আপনাকে আমাকে ছাত্র এবং ছাত্রীদের পড়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আশা করি এই যে এবার মাদ্রাসা 6ষ্ঠ শ্রেণী চলে গেছে, আবার 7মে যাবে। আর খুশির খবর হলো যে আপনাদের আমাদের এখান থেকে 2 জন ছাত্র এবছর কি হবে? ফারেক হবে। বলেন আলহামদুলিল্লাহ। একজন হলো যে আব্দুল্লাহ বিন মুসলিম, আছে নাকি? কই আব্দুল্লাহ কই আছো? এই যে আব্দুল্লাহ আছে, ও কিন্তু এবার ফারেক হবে। আপনার সংগঠনের সদস্যর ছেলে, তো ভালো। এটা আশরাফুল ইসলাম আর একজন। আশরাফুল ইসলাম বলেন আলহামদুলিল্লাহ, ওই যে আলোকিত জ্ঞানীতে কি দিতে গেছে? ইন্টারভিউ দিতে গেছে। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে যদি আলোকিত জ্ঞানীতে টিকে যায়, ভালো ছেলে, আশরাফও ভালো ছেলে, তো দেখবেন যে মক্কা মদিনা উমরা করে চলে আসতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই 2 জন ছেলে বা আমাদের রবিউল্লাহ, এই যে আমাদের শেখ রবিউল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র, আমাদের ছাত্রীর জামাই, আমাদের সবার জাতীয় জামাই। বুঝতে পেরেছেন? এই হিসেবে এনারা যে আছেন, তাছাড়া আমাদের অন্য যারা আলেম ওলামা আছে, আপনাদের এই গ্রামের প্রতি নজর থাকবে, আপনারা এই মাদ্রাসাটাকে এগিয়ে নেবেন। আর আশা করি যে এই অন্ধকার থেকে আপনারা বেরিয়ে আসবেন, আর প্রতিষ্ঠানের সহযোগিতায় আজকে দান করবেন, আপনারা ইনশাল্লাহ দান করবেন। আমি বলতে চেয়েছিলাম যে আপনারা মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দিবেন, আর মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দিবেন, পরস্পরে বেতনও দিবেন। আমি একটা কথা বলে যাই, বেতন, আরে আপনারা বেতন নিচ্ছেন না কেন? শোনেন, আমি বলি, আচ্ছা নিবেন, ভালো কথা। ছাত্র ছাত্রী শুনেন, একটা মাসালা শিখেন। আগামী বছর দাওয়াত দিলে আমাকে 1 ঘন্টা সময় দিবেন, তাহলে কি হইল? আমার 15 মিনিট সময় ছিল, মনে হচ্ছে শেষ হয়ে গেছে সময়, আমি আর যাবো না, 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। আমি একটা মাসালা বলে যাই আপনাদেরকে। মাসালা হলো কি জানেন? যে আপনার যে প্রয়োজন, পারিবারিক অনেক প্রয়োজন আছে, লবণ কিনতে হবে, তারপরে গোশত কিনতে হবে, মাছ কিনতে হবে, ডিম কিনতে হবে, আরো কত প্রয়োজন তালিকা দিয়ে দিয়েছে মা বোনেরা। আপনি বাজারে যাচ্ছেন 20টা, তার মধ্যে একটা তালিকা হলো কি আপনার ছেলে মেয়ের খাতা কলম কিনতে হবে, রাবার কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, আপনার ব্যাগ কিনতে হবে। আচ্ছা, এটা বলেন তো দেখি, যে এই যে শেষের যে কথাটা বললাম, এটা কত নম্বরে রাখেন আপনারা? এই 1 নম্বর কোথায় রাখেন? এটা 21 নম্বরে। খাতা কিনতে হবে, কলম কিনতে হবে, এটা হলো 21 নম্বর। আর এই যে পায়খানা মলমূত্রের জন্য যেটা আছে, গোশত মাছ, এগুলো সব কত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সব বাজার করে নিয়ে এসে আপনি আসলেন, পরে বাজার করতে করতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে, আপনি আর কিন্তু কি কিনেন না, খাতাও কলম কিনা শেষ হয়ে গেল। কিন্তু না, আপনার 1 নম্বরে এই তালিকাটা থাকবে। বর্তমান ইমামরা বলছেন, আলেমরা বলছেন যে একজন ব্যক্তির যতগুলো খাত আছে, ব্যয়ের খাত, তার মধ্যে 1 নম্বর খাত হলো শিক্ষা খাত। 1 নম্বর খাত হলো কি? শিক্ষা খাত। এই শিক্ষা খাতের মধ্যে খাতা কলম ব্যাগ তো আছেই, সাথে আপনার শিক্ষার যে বেতন প্রয়োজন, বেতন। 5 টুকি মাদ্রাসা, আমাদের মাদ্রাসা দারুল সালাফিয়া, 5 টুকি মাদ্রাসায় আগে কি নেওয়া হতো না? বেতন নেওয়া হতো না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ বেতন নেওয়া হয়, বলেন আলহামদুলিল্লাহ। এবং 2-3 কোটি টাকা যা খরচ হয়, আগামী 2-4 বছরের মধ্যে এই বেতন, এই খরচটা, স্বাভাবিক খরচ কিন্তু ওই বেতন থেকে আইসা পড়বে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বেতন নির্ধারণ করা হয়, তাহলে আপনারা বেতন দিবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার এই ঘাটতিটা কমে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন, এবং আপনারা যে আমাকে সভাপতি, এখানে আসলে আমি যোগ্য না, আপনাদের মহব্বতে এসে গেছি। এর আগেও একবার এসেছিলাম কয়েক বছর আগে, নাকি তার 1 বছর আগে আসলাম। আজকে খুব ভালো লাগলো।
আগামী বছরে থাকার নিয়োগ করে আসবো ইনশাল্লাহ। দাওয়াত দেন না দেন, আরে ছাত্রীর বাড়িতে আসা যায় না, দাওয়াত দেন বা না দেন সমস্যা নাই, কিন্তু আগামী বছরে আসবো থাকার নিয়োগ করে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজের শেষ পর্যন্ত একবারে সব বক্তা শেষ হয়ে গেলে পরে আমি ওয়াজ করবো, থাকলে থাকবেন, না থাকলে যাইবে, অসুবিধা নাই, থাকবেন অবশ্যই। কথাগুলো যেগুলো বলবো শোনার মতোই হবে, শিক্ষার মতোই হবে, থাকবেন। আশা করি মানে কিছু উপকার হবে ইনশাল্লাহ। মাদ্রাসা মুখী আপনারা হবেন, সমাজ সংস্কারে আপনারা অবদান রাখবেন, এবং বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বারাকা দান করুন, আমিন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। আর আমরা আহলুল হাদিস মানে হলো যে কোরআন সুন্নাহকে ফলো করা, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়। আমাদের বাংলাদেশে মূল ধারা যেটা আছে সেটা হলো আল্লামা আব্দুল কাফিল কুরাইশি রাহিমাহুল্লাহ আমাদেরকে রেখে গেছেন একত্রিত করে, ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ রেখে গেছেন আমাদের একত্র করে, বাস অধ্যাপক মোবারক আলী স্যার আসছেন না আসেন আপনাদের এখানে, তারাও এখানে রেখে গেছেন ভালো করে। আমরা ইনশাল্লাহ মূল ধারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে থেকে আমরা কি করবো ইনশাল্লাহ, কাজগুলো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।